আজকে আমাদের কথা হলো ইউটিউবের ভিডিও নিয়ে, যেটা আমি রিসেন্টলি ফেস করতেছি। আইদার ইটস অ্যাবাউট কোয়ালিটি অর ইটস অ্যাবাউট কোয়ান্টিটি। আসলে দুনিয়াটাই এরকম, বুঝছেন? আমরা পছন্দ করি না যে কেউ সামনের দিকে আগায় যায়, এবং এটাই বর্তমানে এখন একজন ডেইলি লাইফ মোটো ব্লগারের ক্ষেত্রে যখন আপনি ইনফরমেশন শেয়ার করতে যাবেন, তখন আপনি হাজার খানিক কন্টেন্ট পাবেন, হাজার হাজার। যদি না আপনারা উপকৃত হইলেই ভালো লাগবে। এটাই তো সার্থকতা আমার এজ এ বিগিনিং মোটো ব্লগিং ক্যারিয়ারে। কোয়ান্টিটির উপর ফোকাস করে আগাইতে আগাইতে আমি যা দেখলাম যে না, কোয়ান্টিটির চাইতে তো ভাই কোয়ালিটি। এয়ারপোর্টের জ্যামের মধ্যে আপনাদেরকে ওয়ান্স এগেইন ওয়েলকাম টু টকিং বাইকারের চ্যানেল। আশা করতেছি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং আমার ভিডিও দেখে ইনফরমেশন পায়ে আরও ভালো হয়ে যাচ্ছেন। তা আজকে আমরা মোটো ব্লগিং করতে করতে ইউটিউবের একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলবো, যেটা আমি অ্যাজ এ বিগিনার মোটো ব্লগার আর ইউটিউবার হিসেবে ফেস করছি, বুঝতে পারছেন? ইউটিউবে রিসেন্টলি ভালো কোনো কমেন্ট পাইতেছি না, মানুষজন খারাপ কমেন্টই করে, কেউ একটু উৎসাহ মার্কা কথাও বলে না। যা অবস্থা, মানে নেগেটিভিটি ছড়ায় গেছে চারিদিকে, আর নেগেটিভিটি সবাই পছন্দ করে, এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে। যাই হোক, এইটা নিয়ে আমাদের কথা না আজকে। আমাদের কথা হলো ইউটিউবের ভিডিও নিয়ে, যেটা আমি রিসেন্টলি ফেস করতেছি। আইদার ইটস অ্যাবাউট কোয়ালিটি অর ইটস অ্যাবাউট কোয়ান্টিটি। হুইচ থিংস শুড আই ফোকাস? জ্যাম দেখছেন? এই পাশের রোডটায় প্রচুর জ্যাম পড়ে আজকালকে। তা এখন আমি ইন্ডিয়ার একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার কুনাল মানত্রা, মেক্স বেটার ভিডিও উইথ কুনাল, তারে ফলো করি, মানে ইউটিউবের বিভিন্ন জিনিসের ক্ষেত্রে। কারণ আপনি যখন মার্কেটে নতুন আসবেন ভাই, সবাই নিজের ঢাকঢোল পিটাই একা অবস্থায় থাকে। সেক্ষেত্রে আমি যেটা সত্যিকারে ফলো করি সেটা বলতে তো লজ্জার কিছু নাই। সেই লোক বলছে যে প্রথম দিকে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কোয়ান্টিটির দিকে ফোকাস করা উচিত, কোয়ালিটির উপর বেস করে। হ্যাঁ, অবশ্যই আপনারাও এর সাথে একমত কিনা কমেন্টে জানাবেন। বাট আমিও ভাবতেছিলাম যে কোয়ালিটির সাথে কোয়ান্টিটিটারে বেশি ম্যাটার দিছিলাম আমি প্রথম দিকে। এখন একজন ডেইলি লাইফ মোটো ব্লগারের ক্ষেত্রে যখন আপনি ইনফরমেশন শেয়ার করতে যাবেন, তখন আপনি হাজার খানিক কন্টেন্ট পাবেন, হাজার হাজার, যদি আপনি একটু রিসার্চ করে আগাইতে চান। এখন হঠাৎ করে তাইলে আমি এই ভিডিওটা বানাইতে আসলাম কেন? কারণ আছে, অবশ্যই কারণ আছে। মানে ট্রাকগুলোর উপর মেজাজ খারাপ হয় না? ওরা এত বড় একটা গাড়ি, তোরা বেড়া লেন মেনটেন করে চালাবি না? এগুলোর জ্বালায় চালানো যায় না। কোয়ান্টিটির উপর ফোকাস করে আগাইতে আগাইতে আমি যা দেখলাম যে না, কোয়ান্টিটির চাইতে তো ভাই কোয়ালিটি বেশি মার্কেট খাইতে আছে। এবং রিসেন্টলি হঠাৎ করে একজন ইউটিউবের চ্যানেলে আমি এই জিনিসটা ফেস করছি, মানে চ্যানেলটা দেখার পরে হঠাৎ করে এই একটা চ্যানেল আছে, নাম হলো কি ক্রিয়েটিভ মুস্তাক। ছেলেটা ছোট, কিন্তু তার ভিডিও কোয়ালিটি দেখলে মানে আপনিও অবাক হয়ে যাবেন। ও যে অনেক রিসার্চ করে এরপর এইখানে আসছে, সেটা বলার কোনো কমতি রাখে না। এই ছেলের যা থাম্বনেল প্লাস ভিডিও আইডিয়া, এবং সবশেষে একটা কথা আপনারা বলতে পারেন যে ভাই এইখানে তো একটু সিম্প্যাথি ম্যাটার করে, তাই না? হ্যাঁ, অবশ্যই তো ম্যাটার করে। ছেলেটা ছোট প্লাস এত সুন্দর সুন্দর ভিডিও দিতেছে আপনারে, সেক্ষেত্রে সে তো এমনিই সিম্প্যাথি পাচ্ছে, প্লাস হইলো আরো তার কোয়ালিটির জন্য সে অনেকটাই আগায় যাচ্ছে। তো এখন আপনারা বলতে পারেন ভাই, যদি আপনারা ওরকমভাবে ভিডিওগুলো দেখেন আর কি। আমার মূলত বেশি অডিয়েন্সই হলো পালসার N160 বেস করে, এবং আমি চেষ্টা করি আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে N160, যেটা দিয়ে আপনারা উপকৃত হবেন সেটুকু আপনাদের মাঝখানে শেয়ার করার জন্য। কারণ আপনারা উপকৃত হইলেই ভালো লাগবে। এটাই তো সার্থকতা আমার এজ এ বিগিনিং মোটো ব্লগিং ক্যারিয়ারে। বাইকটা কিনছি দেখতে দেখতে প্রায় 1 বছর হয়ে আসতেছে। হর্নেট 2.0 তো টান আছে বল। ও পছন্দের বাস অপারেটর সাকুরা। দক্ষিণাঞ্চলের বাসিন্দা হিসেবে এই বাসটা আমার খুব ফেভারিট ছিল এক আমলে। আগে আগে যাইতাম, A3 টিকিট কাটতাম, একটা আলাদা রকমের ভাইব। এইটা কি ওভারটেক করতে পারবো? এই মাঝখান দিয়ে ঢুকাইছে। ওভারটেক করা এত ইজি হবে না। যাই হোক, আমরা আমাদের টপিকে ফিরে আসি, কোয়ালিটি আর কোয়ান্টিটি।
তা এজ এ বিগিনিং ক্যারিয়ারে আমি কোয়ান্টিটির দিকেই ফোকাস দেবো, কেননা কোয়ান্টিটি যত বাড়বে আমার কোয়ালিটি ততটাই আস্তে আস্তে ইমপ্রুভ হবে, এবং এটাই স্বাভাবিক। আপনি যখন ইউটিউব ক্যারিয়ারে ভিডিও বানাবেন তখন বুঝতে পারবেন জিনিসগুলো, যে ব্যাপারগুলো আসলে কীরকমভাবে ম্যাটার করে। এখন আপনারা আমার অডিয়েন্স হিসেবে আপনাদের কোনো সে আছে কিনা এই ব্যাপারে আপনারা শেয়ার করেন। আপনারা তো শেয়ার করবেন না, আমার একা একারই ক্যারিয়ার রাইজ আপ করে নিয়ে যাইতে হবে। তো এই ছিল কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি। আপনাদের যদি কোনো সে থাকে এই ব্যাপারে বলতে পারেন। গাড়ির এই রেঞ্জে টানটা খুব ভালো থাকে, 50 থেকে 80 90-এর মধ্যে টানটা এত সুন্দর, কিন্তু ভাইজান 90-এর পরে 110 উঠতেই টাইটাই অবস্থা হয়ে যায়। তো এই ছিল টুকটাক কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি নিয়ে কথা। আপনারা সাজেস্ট করেন কোন দিকে ফোকাস করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আশা করি ভালো ভালো টপিকে উপহার দেবো। মাঝে মধ্যে তো নিজেরও কিছু জিনিস আপনাদের কাছে সাজেশন চাওয়া লাগে, তাই না? আপনারা এত বড় বড় ব্যক্তিত্ব মানুষ আসেন ভিডিও দেখতে, কিন্তু আপনাদের তো আসলে দুনিয়াটাই এরকম, বুঝছেন? আমরা পছন্দ করি না যে কেউ সামনের দিকে আগায় যায়, এবং এটাই বর্তমানে মনুষ্যত্বের একটা চরম উদাহরণ, যে আমি চাই না এই সামনে যায়। আর সামনে যাওয়াটা কি এত ইজি? কষ্ট করে দৌড়ায় লাফায় এরপর সামনে যাইতে হবে, বুঝতে পারছেন? অনেক কঠিন দুনিয়াটা। সেটা সব সেক্টরেই বলেন, চাকরি বলেন, ক্যারিয়ার বলেন, ইউটিউবিং ক্যারিয়ার বলেন, সব কিছু। ওকে, টাটা তাইলে।